হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সেই সাথে আমি আজকে তৈরি করে দেখাবো নরম ফুলকো লুচি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার লুচিটা কতটা ফুলকো হয়েছে। আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা বাসায় ট্রাই করেন, আশা করছি আপনাদের লুচিটাও কিন্তু এরকমই ফুলবে। চলুন তাহলে দেখে নেই আমাদের আজকের রেসিপিটি। এটা তৈরি করার জন্য এখানে একটি মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আর চেষ্টা করবেন ময়দাটা নেওয়ার জন্য, আটা দিয়ে কিন্তু এই লুচিটা ফুলবে না। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, চিনিটাও চেষ্টা করবেন দেওয়ার জন্য। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর হচ্ছে হাতের সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। খেয়াল রাখবেন এখানে যেন খুব বেশি তেল ব্যবহার করা না হয়, খুব অল্প পরিমাণ তেল দেওয়ার চেষ্টা করবেন। তারপর হচ্ছে আমি হাতের সাহায্যে তেলটার সাথেও সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ময়দাটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। আর অবশ্যই চেষ্টা করবেন কুসুম গরম পানিটা দেওয়ার জন্য। তারপর হচ্ছে আবারও হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এইভাবে করে অল্প অল্প পানি দিয়ে একটি ডোয়ে পরিণত করতে হবে। আর আমার কিন্তু টোটাল পানি লেগেছে 1/3 কাপ থেকে কিছুটা বেশি। দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে ডোটাকে মথে নিয়েছি। তারপরও হচ্ছে আমি আরও কিছুটা ডোটাকে মথে নিচ্ছি, এতে করে লুচিটা ফুলবে ভালো। আর যত ভালোভাবে ডোটাকে মাখিয়ে নেওয়া হবে আপনার লুচিটা ততটাই কিন্তু ফুলবে। খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। ফিরে আসছি 20 মিনিট পর। 20 মিনিট পর আমি ডোটাকে আবারও কিছুক্ষণ মথে নিচ্ছি। তারপর হচ্ছে এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। তবে আপনি চাইলে কিন্তু আপনার পছন্দ মতো করে এখানে সাইজের রুটিগুলো বানিয়ে নিতে পারেন। তারপর হচ্ছে একটি বোর্ডে নিয়ে নিয়েছি ময়দাটা, আর কিছুটা তেল মাখিয়ে নিয়েছি বেলুনের ভিতরে। এখানে কোনো ধরনের ময়দা ব্যবহার করা যাবে না। তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন আমি এভাবে করে উল্টে উল্টে রুটিটা বেলে নিচ্ছি। আমি যতটা সম্ভব পাতলা করে এবং গোল করে রুটিটা বেলে নিয়েছি। আর আমার রুটিটা কিন্তু বেলে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে হচ্ছে চলে যাচ্ছি চুলায়। চুলায় আগে থেকে পর্যাপ্ত পরিমাণ তেল আমি চুলার আঁচটা হাই হিটে রেখে গরম করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিয়েছি লুচিটা। আর লুচিটা দেওয়ার সাথে সাথে চেষ্টা করবেন চুলার আঁচটা লো করে দিতে, এতে করে লুচিটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার লুচিটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এইভাবে করে আমি এটাকে কিছুক্ষণ চুলার উপরে রাখবো। খুব বেশি কালার করে লুচিটা ভাজতে যাবেন না, কারণ লুচি কিন্তু সাধারণত সাদা কালারই হয়ে থাকে। দেখতে পাচ্ছেন আমার একটি লুচি কিন্তু হয়ে গিয়েছে। আমি লুচিটা তুলে নিচ্ছি। তারপর হচ্ছে আমি আরও একটি লুচি ভেজে দেখিয়ে দিচ্ছি। এইভাবে করে আমি সবগুলো লুচি তৈরি করে নিয়েছি। তো এই ছিল আমার আজকের আয়োজন। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।